আজকে আমরা পড়বো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রথমে নামের শব্দটার আগে মানে বুঝবো, তারপর আমরা গ্ল্যান্ড সম্পর্কে এগিয়ে যাবো। গ্ল্যান্ডের নাম কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এটা সম্পর্কে অলরেডি আমি একদিন নামের যখন নাম ভেঙে ভেঙে যখন তোমাদেরকে পড়া শেখাচ্ছিলাম, তখন অলরেডি আমি এই নামটা নিয়ে একবার বলেছিলাম যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কি থাকে। দেখো, অ্যাড লেখা আছে মানে এর সঙ্গে যুক্ত। এবার কার সঙ্গে যুক্ত? রেনাল। রেনাল মানে হলো কিডনি, কিডনি বা বৃক্ক। তাহলে বৃক্কর সঙ্গে যুক্ত একটি গ্ল্যান্ড বা গ্রন্থি, গ্ল্যান্ড মানে কি? গ্রন্থি। বৃক্কর সঙ্গে যুক্ত একটি গ্রন্থি, তার নাম হলো অ্যাড্রিনাল। নর্মাল জিনিস বোঝা গেছে। এবার আমাদের বডির মধ্যে দুটো কিডনি আছে। তোমরা হয়তো দেখেছো এই ধরনের বিন শেপেড কিডনি, দেখেছো না? দেখোনি? দেখেছো। তাহলে এই কিডনির সঙ্গে এই যে কিডনি রেখেছি, এটা ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছ এখন স্কিনে, এটা হলো কিডনি। এই কিডনির সঙ্গে এমন কোন একটা নিশ্চয় গ্রন্থি বা গ্ল্যান্ড যুক্ত থাকে যাকে আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে থাকি। তো এই জাস্ট কিডনির উপরে এইভাবে টুপির মতো বসে থাকে একটা গ্ল্যান্ড, যেটাকে আমি সবুজ কালি দিয়ে এইমাত্র আঁকলাম। এই সবুজ দুটো গ্ল্যান্ডকে আমরা বলে থাকি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। বোঝা গেছে? অ্যাড্রিনাল অর্থাৎ রেনাল অর্থাৎ কিডনির সঙ্গে যুক্ত গ্ল্যান্ড, তাকে বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড। বোঝা গেছে? এবার এটা জাস্ট আমি একটা রাফ স্ট্রাকচার রেখেছিলাম। এবার তোমাদেরকে আমি ছবিটা থেকে দেখাই। এই ছবিটা থেকে দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে? দেখো, এই যে এইটা কিডনি, এটা কিডনি, এবং এর উপরে যুক্ত আছে এইটা, এটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। বোঝা গেছে না যায়নি? নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে নামের মানে বোঝা গেছে অ্যাড্রিনাল কেন নাম। অ্যাড্রেনাল অর্থাৎ কিডনি বা রেনালের সঙ্গে যুক্ত একটা গ্ল্যান্ড, তার নাম হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। নর্মাল জিনিস বোঝা গেছে। এবার দেখো, এখানে একটা ছবি ম্যাগনিফাই করে দেখানো হয়েছে। এই যে এই ছবিটা, যে ছবিটা এখন আমি গোল করে ঘিরলাম, এই ছবিটা ম্যাগনিফাই করে দেখানো হয়েছে। এই ছবিটাই আমি এখানে আঁকছি। ঠিক আছে? দেখো, আমি কি করলাম, কথার জন্য বলছি। ধরো, এইটা ধরো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। দেখতে পেয়েছো আমার হাতে যে এই যে ব্লুটুথের বক্সটা আছে, এটা ধরো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে আমি ধরো মাঝ বরাবর কেটেছি। কাটতে আমি দেখতে পাবো এরকম দুটো খণ্ডক নিশ্চয় দেখতে পাবো। কেটে দিলে দেখতে পাবো তো। এবার এই মাঝখান থেকে এইটা বাদ দিয়ে দিলাম। এই মাঝখান থেকে যেটা যেমন দেখতে পাচ্ছ, ঠিক এইরকম ভাবে আমি এখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে উপস্থাপন করেছি। অর্থাৎ কেটে দেবার পরে মাঝখানের অংশ দেখতে পাচ্ছি, এই অংশটা দেখতে পাচ্ছি বা এই অংশটা দেখতে পাচ্ছি। বোঝা গেছে? এটা যেমন ধরো এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, একে কেটে দেবার ফলে এটা একটা অংশ, এটা একটা অংশ। তো এই অংশটা আমি দেখছি অথবা এই অংশটা দেখছি, মানে কেটে দেওয়া একটা অংশটা আমি দেখছি। ঠিক আছে? এবার এটা ধরো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই পুরোটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো অঞ্চল আছে। একটা হচ্ছে এই বাইরের অঞ্চল, একটা হলো এই বাইরের অঞ্চল, আর একটা হলো এই ভিতরের অঞ্চল। বাইরের অঞ্চলটাকে আমরা বলি কর্টেক্স অঞ্চল। কর্টেক্স নামটা তোমরা শুনেওছো, কোনো অঞ্চলে পেরিফেরি যদি অঞ্চল হয় তখন আমরা কর্টেক্স বলে থাকি। আর যদি মাঝের হয়, মধ্যখানের কোনো জিনিস হয়, তখন তাকে বলা হয় মেডুলা। তাহলে মেডুলাটা তোমরা কি মনে রাখবে? এম ফর মেডুলা, এম ফর মধ্যে। অর্থাৎ কোনো জিনিসের একদম মাঝখানে যদি, মধ্যে যদি অবস্থান করে, তখন তাকে আমরা মেডুলা বলবো। আর বাইরে অবস্থান করলে কর্টেক্স। অর্থাৎ কর্টেক্স আর মেডুলা মনে রাখতে আশা করি তোমাদের অসুবিধা হবে না। মেডুলা মানে ভিতরে, কর্টেক্স মানে হলো বাইরে। এই মেডুলা থেকে, এই মেডুলা থেকে এবার আমরা পড়বো যে কর্টেক্স এবং মেডুলা হয়ে গেছে। এবার আমরা পড়বো হরমোন, যে কোনটা থেকে কতগুলো হরমোন খরিত হয়। কর্টেক্স এবং মেডুলা দুটো আলাদা করে পড়ছি মানে নিশ্চয় দুটো থেকে হরমোন খরিত হয়। একদম ঠিক। তো এই মেডুলা থেকে আমাদের দুটো হরমোন খরিত হয়। ঠিক আছে, হরমোনের না পরে পড়বো। আর এই কর্টেক্স থেকে 3 ধরনের হরমোন খরিত হয়। মেডুলা থেকে দুটো, কর্টেক্স থেকে 3 ধরনের হরমোন খরিত হয়। বোঝা গেছে? তাহলে টোটাল তোমাদেরকে যদি কোশ্চেন করলে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কতগুলো হরমোন খরিত হয় বা কত টাইপের হরমোন খরিত হয়, অ্যান্সার কি হবে? 5 টাইপস। কত টাইপের হবে বলো? অ্যান্সার কি হবে? 5 টাইপস এর হরমোন খরিত হয়। ঠিক আছে? অ্যাড্রিনাল থেকে কত টাইপের হরমোন খরিত হবে তাহলে? 5 ধরনের। ঠিক আছে? এবার প্রশ্ন, যে স্যার কর্টেক্স থেকে 3টা হরমোন কি কি খরিত হয়, এগুলো সম্পর্কে তো কোনোদিন শুনিনি। মেডুলা থেকে তবুও শুনেছি যে মেডুলা দুটো হরমোন, একটা নাম হলো অ্যাড্রিনালিন, আর একটা হলো নরঅ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনকে আমরা স্যার এটাও শুনেছি, একে বলা হয় এপিনেফ্রিন, আর একে বলা হয় নরএপিনেফ্রিন। কিন্তু স্যার এই কর্টেক্স এর কোনোদিন তো হরমোনের কোনো নাম টাম শুনিনি। এটা সম্পর্কে একটু ডিসকাশন করবি। ঠিক আছে? ধরো, এমন যেমন ভাবে এই এখান থেকে যেমন ভাবে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে কেটে তোমাদেরকে এই অংশটা দেখিয়েছিলাম না, এই যে এই অংশটা যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কেটে দেখিয়েছিলাম, এখন তোমাদেরকে কি করব আমি, এখানকার কর্টেক্সের
একটা অংশ কেটে নিয়ে গিয়ে এইভাবে দেখাচ্ছি। ওকে, কর্টেক্সের অংশকে কেটে নিয়ে দেখাচ্ছি। কর্টেক্সের অংশ কাটার পরে আমরা দেখতে পাচ্ছি যে কর্টেক্সের মধ্যে তিনটে লেয়ারে গঠিত। কর্টেক্স কটা লেয়ারে গঠিত বলো? তিনটে লেয়ারে গঠিত। ঠিক আছে, আমি এর নাম দিলাম জি এফ আর। কি নাম দিলাম বলো? কর্টেক্সের তিনটে লেয়ারে কি নাম দিলাম? জি এফ আর। ঠিক আছে, জিএফআর কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা বাইরে, এটা হচ্ছে আউটার পোর্শন, এটা হলো আউটার, মানে এই অংশটা ধরো আউটার পোর্শন। ঠিক আছে, এটা আমি ও লিখলাম। আর ধরো এটা কর্টেক্সের ভিতরে পোর্শন, আই লিখলাম। তো এটা ধরো ইনওয়ার্ড পোর্শন, অর্থাৎ কর্টেক্সের ভিতরের অংশ। তো আউটার পোর্শন থেকে ভিতরের পোর্শনে যখন আমি ঢুকবো তখন আমি দেখতে পাবো জিএফআর লেয়ার। কি লেয়ার দেখতে পাবো? কর্টেক্সের জিএফআর লেয়ার। ঠিক আছে, এই জি ফর হলো গ্লোমেরুলাস, এফ ফর হলো ফ্যাসিকুলেটা, আর ফর হলো রেটিকুলারিস। ঠিক আছে, এখানে তোমরা যদি বুঝতে না পারো আমি তোমাদের জন্য ডাইরেক্ট এনসিআরটি ছবিটাই দেখাচ্ছি। ওকে, দেখো এনসিআরটি ছবিটা তোমরা দেখতে পাচ্ছ? এসেছে এনসিআরটি ছবি। দেখো, এটা হলো কিডনি, এটা হলো কিডনি, এটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর এটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কাটা অংশ। ঠিক আছে, তার বাইরের অংশের নাম হলো কর্টেক্স, আর ভিতরের অংশের নাম হলো মেডিউলা। ভিতরের অংশ বলা হয়তো তোমরা বুঝতে পারছো না, এই দেখো এই যে সবুজ কালার দিয়ে আমি যেটা আঁকছি এটা হলো ভিতরের অংশ। ওকে, এটা হলো মেডিউলা। এবং বাইরে যেটা একদম হলদে টাইপের যে কালার আছে, অর্থাৎ এই কালারটা, এটা অঞ্চল যেটা মিলে আছে এটাকে বলা হয় কর্টেক্স। আমি বললাম এই কর্টেক্সেরই তিনটে লেয়ার আছে। কর্টেক্সের কটা লেয়ার আছে? 3 লেয়ার্স, তিনটে লেয়ার আছে। সেই তিনটে লেয়ারের নাম কি দিলাম? জি, এফ এবং আর। জি ফর গ্লোমেরুলাস, এফ ফর ফ্যাসিকুলাটা, আর ফর রেটিকুলারিস। এই তিনটে লেয়ারের নামই দেখো আমরা এখানে দেখব। ঠিক আছে, দেখো আর ফর কি লেখা আছে? রেটিকুলারিস। এফ ফর কি লেখা আছে? ফ্যাসিকুলেটা। এবং জি ফর কি লেখা আছে? গ্লোমেরুলোসা। ওকে, এবার তিনটে নাম তোমাদের মুখস্থ হয়েছে কি হয়নি বলো? আমার সঙ্গে রিপিট করো। তোমরা মাইক অন করো না, মাইক অফ করে আমার সঙ্গে রিপিট করো। জি এফ আর, আউটার থেকে ইনওয়ার্ড যাব। জি ফর গ্লোমেরুলোসা, আমার সঙ্গে রিপিট করো। জি ফর গ্লোমেরুলোসা, এফ ফর ফ্যাসিকুলেটা, আর ফর রেটিকুলারিস। রিপিট করো, রিপিট উইথ মি। জি ফর গ্লোমেরুলোসা, এফ ফর ফ্যাসিকুলেটা, আর ফর রেটিকুলারিস। রিপিট করো আমার সঙ্গে। জি ফর গ্লোমেরুলোসা, এফ ফর ফ্যাসিকুলেটা, আর ফর রেটিকুলারিস। মুখস্থ হয়েছে না হয়নি? মুখস্থ হয়েছে? ওকে, এবার আমরা আবার আমাদের পূর্বের জায়গায় ফিরে যাই। তাহলে এখানে নাম মনে থাকবে জি ফর গ্লোমেরুলোসা, এফ ফর ফ্যাসিকুলাটা, আর ফর রেটিকুলারিস। ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখো এই জিনিসটা যখন দেখা হয়ে গেছে, এবার আমরা দেখবো যে এই যে তিনটে লেয়ারের নাম পড়ালাম, এই তিনটে লেয়ার থেকে কি কি হরমোন খরিত হয়। দেখো এটা একটা মানুষ, এটা মানুষের কিডনি অঙ্কন করা আছে, তার সঙ্গে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, যেটা এখানে বাইরে বড় করে দেখানো হয়েছে। দেখো এটা হলো কিডনি, যেটা আমি ব্লু কালার দিয়ে টিক দিলাম, আর তার উপরে যে অংশটা আমি সবুজ কালার দিয়ে এখন দিচ্ছি এটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওকে, এবার অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কাটলে কেমন অংশ পাচ্ছি? দুটো অংশ, একটা হলো বাইরের অংশ তাকে বলা হচ্ছে কর্টেক্স, আর একটা হলো ভিতরের অংশ তাকে বলা হয় মেডুলা। আমরা জানি মেডুলা থেকে কত ধরনের হরমোন খরিত হয়? জেনারেলি দুটো হরমোন খরিত হয়, একটা হলো এপিনেফ্রিন আর একটা হলো নন এপিনেফ্রিন। বাকি সোমাটোস্ট্যাটিন, সাবস্টেন্স পি, এগুলো নিয়ে আমাদের জানার এখন আপাতত দরকার নেই। ঠিক আছে, এবার বাকি থাকছে কর্টেক্সের লেয়ার। দেখো কর্টেক্সের তিনটে লেয়ারকে এখানে মার্ক করা হয়েছে না করা হয়নি? দেখো কর্টেক্সের তিনটে লেয়ারকে মার্ক করা হয়েছে। এক নম্বর হলো গ্লোমেরুলোসা, সব থেকে বাইরের লেয়ার। তারপর হলো ফ্যাসিকুলেটা, তারপর হলো রেটিকুলারিস। বোঝা যাচ্ছে না যাচ্ছে না ছবি দেখে? দেখো একদম বাইরের অঞ্চলটাকে কি নাম দিয়েছে? একদম দেখো এইটা বাইরের অঞ্চল, এটা নাম দিয়েছে গ্লোমেরুলোসা। তার একটু ভিতরের অঞ্চলের নাম ফ্যাসিকুলেটা, তার একদম ভিতরের নাম হলো রেটিকুলারিস। তাহলে আমরা এই নামটা পাচ্ছি জি এফ আর। পেলাম না পেলাম না? জি এফ আর পেলাম না পেলাম না? পেয়েছি। ঠিক আছে, এরপর দেখো এরপর দেখো এখান থেকে খরিত হরমোনগুলোর নাম লেখা আছে। জি ফর, এখান থেকে লেখা আছে মিনারেলোকর্টিকয়েড, ফ্যাসিকুলাটা থেকে লেখা আছে গ্লুকোকর্টিকয়েড, এবং রেটিকুলাস থেকে লেখা আছে অ্যান্ড্রোজেন। স্যার এখান থেকে বুঝতে পারছি না, আপনি ভালো করে লিখে লিখে পড়ান। ঠিক আছে, লিখে লিখেই পড়াই চলো। এবার দেখো
এই যে লেয়ারটা জিএফআর পড়ছিলাম, এর নাম তো জেনে গেছো, গ্লোমেরুলাসা ফ্যাসিকুলেটর রেটিকুলারিস। এবার কোনটা থেকে কি হরমোন ক্ষরিত হয়? আমি দেখে এলাম যে একটা জি দিয়ে হরমোনের নাম আছে, তাহলে কি স্যার জি ক্ষরণ করে? না, জি ক্ষরণ করে না। জি ক্ষরণ করে কে? তার উপরেরটা এফ। তাহলে জি ক্ষরণ করে কে বলো? অ্যান্সার কি হবে? জি ক্ষরণ করে কে? এফ। জি দিয়ে কি হয় একটু পরে বলছি। আর ক্ষরণ করে কে? আর কি ক্ষরণ করে? আর ক্ষরণ করে সেক্স হরমোন, বিশেষ কিছু সেক্স হরমোন ক্ষরণ করে থাকে। জি কি ক্ষরণ করে? জি ক্ষরণ করে এম দিয়ে যে হরমোন, তার নাম হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। ঠিক আছে, এবার এই যে তিনটা হরমোন কর্টেক্স থেকে ক্ষরিত হয়, এই তিনটা হরমোনই হলো স্টেরয়েড ধর্মী। এই তিনটা হরমোনই কি ধর্মী বলো? স্টেরয়েড। স্টেরয়েড ধর্মী। এবং কোথা থেকে ক্ষরিত হচ্ছে? অ্যাড্রিনাল কর্টেক্স। কোথা থেকে ক্ষরিত হচ্ছে? কর্টেক্স লেয়ার থেকে। সেই জন্য এই টোটালটাকে মিলিয়ে আমরা মনে রাখবো, এদিকে বলা হয় কর্টিকয়েডস। কি বলা হয়? কর্টিকয়েডস। কর্টেক্সের যে স্টেরয়েড হরমোন তাদেরকে বলা হয় কর্টিকয়েডস। তোমাদের মনে থাকবে না? থাকবে না। যদি কোশ্চেন করা হয় যে কর্টিকয়েডস কোথা থেকে ক্ষরিত হয়, তোমাদের অ্যান্সার কি হবে বলো? যদি বলা হয় যে কর্টিকয়েডস কোথা থেকে ক্ষরিত হয়, অ্যান্সার কি হবে? অ্যান্সার মি, জলদি অ্যান্সার কর। অ্যাড্রিনাল কর্টেক্স। মনে থাকবে, অ্যাড্রিনাল কর্টেক্স। এবার অনেকের প্রশ্ন হবে যে স্যার এদেরকে তো কর্টিকয়েডস যা বলা হয় ঠিক আছে, তো আমাদের এই অ্যাড্রিনাল নন অ্যাড্রিনালকে কি বলা হয়ে থাকে? কে বলতে পারবে এই দুটো হরমোনকে কি বলা হয়ে থাকে? এনসিইআরটি লেখা আছে, বলো। এই দুটো হরমোনকে বলা হয় এমার্জেন্সি হরমোন। কেন বলা হয় একটু পরে কাজ যখন বলছি তখন বলছি, ঠিক আছে? এদেরকে বলা হয় এমার্জেন্সি হরমোন। নাম শুনেছো তোমরা? এমার্জেন্সি হরমোন ক্লাস 10-এ ছিল, এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, এবার দেখো এখানে এফ থেকে ক্ষরিত হয়, আমি বললাম জি, আর জি লেয়ার থেকে ক্ষরিত হয় এম। জি ফর গ্লুকোকর্টিকয়েড। কি হবে বলো? গ্লুকো, আর যেটা কর্টিকয়েড ওইটা। ঠিক আছে, এ হবে মিনারেলো কর্টিকয়েডস। কর্টিকয়েডস কেন? কেন কর্টেক্সের স্টেরয়েড হরমোন, তাই এদের প্রত্যেকের নামে আছে কর্টিকয়েডস। যার নাম আছে গ্লুকোকর্টিকয়েডস, তার নামে তার কাজ কি একটু পরে পড়বো, ওর সঙ্গে রিলেটেবল। যার নামে আছে মিনারেলোকর্টিকয়েডস, তার কি কাজ? মিনারেল রিলেটেডই কাজ, একটু পরে জাস্ট পড়বো। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপর আমি যেটা নিয়ে প্রথমে ডিসকাস করবো সেটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওকে, যেটা নিয়ে প্রথমে ডিসকাস করবো সেটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মেডুলা অঞ্চল থেকে ক্ষরিত হরমোন। ওকে, তাহলে এখানে আমরা পড়বো মেডুলা হরমোন, মানে মেডুলা সিক্রেটেড হরমোন। এনসিইআরটি আমাদের দুটো হরমোনের নাম দিয়েছে, একটা নাম হলো অ্যাড্রিনালিন, আর একটা নাম হলো নন অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিনই অপর নাম হলো এপিনেফ্রিন, আর এই নর অ্যাড্রিনালিনের অপর নাম হলো নর এপিনেফ্রিন। ওকে, এদের কাজ বোঝাতে গেলে আমি তিনটে শব্দ বলবো তোমাদেরকে। তিনটে শব্দ বলতে কি বোঝায় একটা ঘটনাই বলি, প্রথম ক্লাসেও আমি ঘটনাটা বলেছিলাম, আবারও বলি। আচ্ছা অঙ্কুশ, তুমি ঘটনাটা মনে রেখেছো? যে ঘটনাটাই বলেছিলাম? হ্যাঁ একদম। তোমার চোখের সামনে যদি একটা বাঘ পড়ে তাহলেই তুমি জানবে তোমার অ্যাড্রিনাল হরমোনের কাজ শুরু হয়ে গেছে, এবং তুমি তোমার হরমোনের কাজ দেখতে পাচ্ছ, মানে তুমি জানো যে অ্যাড্রিনাল হরমোনের কি কি কাজ। তোমার সামনে একটা বাঘ পড়েছে, প্রথম অ্যাক্টিভিটি কি করবে বলো অঙ্কুর? অঙ্কুশ, এগুলোই হচ্ছে ফাংশন অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড। প্রথমে ভালো করে জিনিসটা কি করবে, দেখবে যে এটা বিড়াল না বাঘ। এবার বিড়াল না বাঘ দেখার জন্য কি করতে হবে, আমাকে চোখটা এরকম বড় করতে হবে। চোখ বড় করাকে বলা হয় ডাইলেটেড পিপিল বা ডাইলেশন অফ পিপিল। কি বলা হয়? ডাইলেশন অফ পিপিল। চোখ বড় করা মানে চোখের মনিটা এই যে বড় করছি, চোখের মনিটা বড় হচ্ছে, ভালো করে দেখছি যে এটা কি রে বাবা, এটা বাঘ না বিড়াল। এই জিনিসটাকে বলা হয় ডাইলেশন অফ পিপিল। এবার তুমি দেখতে পেয়েছো এটা বাঘ, তাহলে তোমার কি এবার হবে বলো? দুটো জিনিস হবে, ছোটার জন্য না, তারপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু তিনটে কাজ করতে পারো। এক নম্বর জিনিস, সঙ্গে সঙ্গে ঘাম দিতে লাগতে পারে, সোয়েটিং হতে পারে। ঠিক আছে, তা একদম ভয়ে ঘেমে গেছো। 3 নম্বর জিনিস হতে পারে এই যে গায়ের লোম, এই লোমগুলো খাড়া হয়ে যাবে। ঠিক আছে, একে বলা হয় পাইলো ইরেকশন।
ঠিক আছে, একে বলা হয় পাইলো ইরেকশন। ঠিক আছে, এই গায়ের যে লোমগুলো আছে এই লোমগুলো কি হয়ে যাবে, তোমার খারাপ হয়ে যাবে। এরপর কি করবে, এরপর নিশ্চয়ই তুমি ওর সঙ্গে যুদ্ধ করবে, না হলে কি করবে বলো, পালিয়ে যাবে। যুদ্ধ করো অথবা পালিয়ে যাও, যাই করো না কেন, তোমার এনার্জি লাগবে কি লাগবে না বলো। এনার্জি লাগবে লাগবে না, এনার্জি লাগবে। এনার্জির জন্য তোমার গ্লুকোজ লাগবে কি লাগবে না, লাগবে নিশ্চয়ই। তাহলে বডির মধ্যে কি করবো, গ্লুকোজ বাড়াবে। গ্লুকোজ বাড়াবে কোথা থেকে, গ্লাইকোজেন ভেঙে বাড়াতে পারে, প্রোটিন লিপিড ভেঙে বাড়াতে পারে, যে কোনো ভাবে ও কি করবে, গ্লুকোজের লেভেল বাড়াবে। ও সবকিছু ভাঙতে পারে, প্রোটিন লিপিড হচ্ছে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন সব থেকে ও কি বাড়াবে, তাহলে গ্লুকোজ, কারণ ওর প্রয়োজন বেশি করে এটিপি। এই শুধু বাঘের ঘটনা মনে রাখবে তাহলেই পারবে। এবার তুমি বাঘের সঙ্গে লড়াই করবে, ঠিক আছে, বাঘের সঙ্গে লড়াই করাকে কি বলবো আমি, ফাইট। কি বলবো, ফাইট করা। তুমি যদি খুব ক্ষমতাশালী হও তাহলে তুমি যুদ্ধ করবে, আর যদি ক্ষমতাশালী না হও কি করবে, ফ্লাইট করবে, অর্থাৎ পালিয়ে যাবে। বোঝা গেছে, হয় তুমি শক্তিশালী হলে ফাইট করবে, নাহলে কি করবে, ফ্লাইট করবে, পালিয়ে যাবে। এবার ফ্লাইট করতে গেলে তোমাকে বেশি বেশি করে দৌড়াতে গেলেও শক্তি লাগবে, তাহলে গ্লুকোজের কাজ এখানেও আছে। কিন্তু এখানে আরো দু তিনটা জিনিসের বেশি কাজ লাগবে, ঠিক আছে, যেটা ফাইট করার সময় লাগে। সেটা কি, না তোমাকে বেশি বেশি জোরে জোরে যখন দৌড়াবে তখন তোমার হার্টবিট বাড়বে না কমবে বলো, হার্টবিট বাড়বে। ঠিক আছে, হার্টবিট বাড়লো। এবার তুমি বলো, হার্টবিট যদি বাড়ে তুমি জোরে জোরে নিঃশ্বাস নেবে প্রশ্বাস নেবে না আস্তে আস্তে নেবে, তাহলে রেসপিরেটরি রেট বাড়বে না কমবে, রেসপিরেটরি রেট, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, এই টোটালটাকে বলা হয় রেসপিরেশন। তো রেসপিরেটরি রেট মানে কি, এই নিঃশ্বাস প্রশ্বাসের যে হার তাকে বলা হবে রেসপিরেটরি রেট। তাহলে তুমি কি করবে, রেসপিরেটরি রেট বাড়বে। তো এগুলো হলো আমাদের মোটামুটি অ্যাড্রিনালিনের মেন কাজ। এবার এই যে তিনটে জিনিস দেখতে পেয়েছিলাম, এটা কি ভয় পেয়েছিলাম বলে দেখতে পেয়েছিলাম, এই ভয় পাওয়াকে বলা হয় ফেয়ার। কি বলা হয়, ভয় পাওয়াকে বলা হয় ফেয়ার। এবার স্যার এটা দারুণ জিনিস, এটা তিনটে এফ দেখতে পাচ্ছি এখানে, ফেয়ার, ফাইট অ্যান্ড ফ্লাইট। তাহলে কি স্যার এদেরকে টিপিলেফ হরমোন এই জন্যই বলা হয়, একদম এই জন্য এদেরকে কি বলা হয়ে থাকে, টিপিলেফ হরমোন। কি বলা হয়ে থাকে, টিপিলেফ হরমোন। এবার আমাকে বলো তো, যখন বাঘ দেখা দিয়েছে তখন তোমার ইমার্জেন্সি কন্ডিশন না রেস্ট করার কন্ডিশন, এমার্জেন্সি কন্ডিশন। এই এমার্জেন্সি কন্ডিশন এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই কার জন্য, অ্যাড্রিনালিন হরমোন এবং নন অ্যাড্রিনালিন হরমোন। সেই কারণে এদের কি বলা হয়, এমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন। কি বলা হয়, বাংলায় কি বলা হয়, আপৎকালীন হরমোন বা, হ্যাঁ বলো, কোনটা একটা, সোয়েলিং না, সোয়েটিং, সোয়েটিং, সোয়েটিং মানে ঘামা, মানে ঘেমে যাচ্ছ তুমি, ওটাকে বলা হয় সোয়েটিং। সোয়েলিং নয়, সোয়েটিং। সোয়েটিং মানে হচ্ছে ঘেমে যাচ্ছ, বুঝতে পারছো, ঘাম দিচ্ছে। তো মোটামুটি এই কাজগুলো এনসিআরটি তে লেখা আছে, এর বাইরেও কিছু এনসিআরটি তে হয়তো এক্সট্রা কাজ লেখা আছে, যেটা এনসিআরটি যখন পড়বো কভার করে নেবো। তাহলে অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন হরমোনের কাজ বোঝা গেছে না যায়নি বলো, বোঝা গেছে, কারো কোনো ডাউট আছে এটা নিয়ে। 3 নাম্বারটা হলো পাইলোইরেকশন, মানে তোমার এই যে গায়ের যে লোম আছে না, এই লোমগুলো যদি খারাপ হয়ে যায়, বুঝতে পেরেছো, ভয়েতে যখন লোম খারাপ হয়ে যায়, বলে না এত রোমহর্ষক গল্প যে লোম খারাপ হয়ে গেছে, তো পাইলোইরেকশন মানে হচ্ছে লোম খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাড্রিনাল নন অ্যাড্রিনালিন হরমোনের কাজ বোঝা গেছে না যায়নি, কারো কোনো ডাউট আছে, ডাউট থাকলে ইউটিউবে দেখে নিও, ঝামেলা শেষ। চলো এখন আমরা পড়ি কি, এই তিনটা হরমোন অর্থাৎ কর্টিকয়েডস হরমোন। ঠিক আছে, দেখো কর্টিকয়েড সম্পর্কে আরেকটু ডেসক্রিপশন বলতে গেলে আমাকে এই ছবিটাই যেতে হবে। ঠিক আছে, এই ছবিটাই দেখতেই পাচ্ছ যে কিভাবে আমাদের হাইপোথ্যালামাস থেকে কি করে কন্ট্রোল করে, টোটালটার কন্ট্রোলটাই লেখা আছে। তো এখানে কর্টিকয়েড বা এই হরমোনগুলোকে দিয়ে বুঝিয়েছে। ঠিক আছে, কারণ আমাদের হাইপোথ্যালামাস থেকে যে হরমোন খরিত হয়, অ্যাড্রিনালে শুধুমাত্র কর্টেক্স অঞ্চলকে রেগুলেট করতে পারে, মেডুলা অঞ্চলকে কিন্তু রেগুলেট করে না। মনে থাকবে না থাকবে না বলো, অ্যাড্রিনাল কর্টেক্স কে রেগুলেট করে কে, হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোন। আমরা দেখেছিলাম হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোনের নাম কি, সিআরএইচ, অর্থাৎ কর্টিকো রিলিজিং হরমোন বা অ্যাড্রিনো কর্টিকো রিলিজিং হরমোন, এসিআরএইচ ও বলেছিলাম। ওএসএ কাকে কাজ করে, এই যে অ্যান্টেরিয়র পিটুইটারিতে কাজ করে, এবং পিটুইটারি থেকে কি খরিত হয়, এসিটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম কি ছিল, অ্যাড্রিনাল কর্টিকো
ট্রফিক হরমোন, বোঝা গেছে? তাহলে ও কার উপর কাজ করবে? সে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টিক্যাল অঞ্চল বা কর্টেক্স অঞ্চলে গিয়ে কাজ করবে। কর্টেক্স অঞ্চলে কাজ করার ফলে এই তিনটা হরমোন দেয়, 1 নম্বর হরমোন, 2 নম্বর হরমোন, 3 নম্বর হরমোন। এবার প্রশ্ন হবে যে স্যার এই হরমোনগুলোর নাম তো একটাও পড়লাম না আমরা, তো অথচ অ্যাড্রিনাল কর্টেক্সের খরিত হরমোনের নাম সব পড়ে নিলাম। আমরা পড়েছি জি থেকে এম খরিত হয়, আমরা পড়েছি এফ থেকে জি খরিত হয়, আর আমরা পড়েছি যে আর থেকে সেক্স হরমোন খরিত হয়। এখানে তো স্যার একটাও নাম পাচ্ছি না। একই রে বাবা, ওটা বড় ক্যাটাগরির নাম, এগুলো হচ্ছে তার ছোট ছোট বাচ্চা, মানে হচ্ছে ওই ক্যাটাগরির উদাহরণ এগুলো। ঠিক আছে, এই কর্টিসল হলো গ্লুকোকর্টিকয়েডের উদাহরণ, এই অ্যান্ড্রোজেন হলো সেক্স হরমোনের উদাহরণ, আর এই অ্যালডোস্টেরন হলো মিনারেলোকর্টিকয়েডস এর উদাহরণ। বোঝা গেছে না যায়নি? এবার তোমাদেরকে যদি কোশ্চেন করে যে বলো গ্লুকোকর্টিকয়েডস একটা হরমোনের নাম কি, অ্যান্সার কি দেবে? কর্টিসল। তোমাদেরকে যদি কোশ্চেন করে যে একটা মিনারেলোকর্টিকয়েডস এর নাম বলো, অ্যান্সার কি দেবে? অ্যালডোস্টেরন। তোমাদেরকে যদি কোশ্চেন করে একটা সেক্স হরমোনের নাম বলো যেটা অ্যাড্রিনাল কর্টেক্সে খরিত হয়, অ্যান্সার কি হবে? অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন কি আমি বলেছিলাম? অ্যান্ড্রোজেন হলো গ্রুপ অফ মেল সেক্স হরমোন, তাদেরকে বলা হয় অ্যান্ড্রোজেন। তাহলে বলো গ্লুকোকর্টিকয়েডস এর একটা উদাহরণ কি? অ্যান্সার মি, গ্লুকোকর্টিকয়েডস এর একটা উদাহরণ কি? কর্টিসল, মনে থাকবে। এবার তোমাদেরকে যদি ঘুরিয়ে কোশ্চেন করে যে বলো কর্টিসল কোন লেয়ার থেকে খরিত হয় অ্যাড্রিনাল কর্টেক্সের, অ্যান্সার কি হবে তখন? এবারেই তো গোলমালটা হয়ে যাবে, কোথা থেকে খরিত হয়? হুম? মনে রাখবে, মনে রাখবে কর্টিসল হবে মাঝের লেয়ার থেকে। মাঝের লেয়ার কি ছিল? এফ। কর্টিসল কোথা থেকে খরিত হয়? মাঝের লেয়ার থেকে। মনে রাখবে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন খরিত হবে প্রথম লেয়ার থেকে। মনে রাখবে এ ফর অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন হবে প্রথম লেয়ার থেকে অর্থাৎ জি লেয়ার থেকে। আর একদম ভিতরের লেয়ারে নিশ্চয়ই সেক্স জাতীয় জিনিসপত্র ক্ষরণ করবে, নর্মাল জিনিস, যে জিনিসটা গোপন জিনিস, সেক্স রিলেটেড যা কিছু জিনিস একদম ভিতরের জিনিস থেকে করো। তাহলে ভিতরের লেয়ার থেকে কি করিতে হবে? অ্যান্ড্রোজেন। তাহলে মনে থাকবে এ ফর একদম ফার্স্ট অর্থাৎ জি, মানে হলো গ্লোমেরুলাস লেয়ার থেকে কি খরিত হবে? অ্যালডোস্টেরন বা মিনারেলোকর্টিকয়েডস। তারপর হচ্ছে আমাদের এফ ফ্যাসিকুলাটা, ফ্যাসিকুলাটা থেকে কি হবে? গ্লুকোকর্টিকয়েডস, তার উদাহরণ হলো কর্টিসল। আর একদম ভিতরে হচ্ছে রেটিকুলারিস, রেটিকুলাস থেকে কি খরিত হয়? সেক্স হরমোন, যেমন হলো অ্যান্ড্রোজেন। এতটা পর্যন্ত কারো কোনো ডাউট আছে? আমাকে জিজ্ঞাসা করো। কারো কিছু ডাউট আছে? কোনো ডাউট? কোনো ডাউট নেই? ওকে, চল এবার। হ্যাঁ বলো। মিনারেল কর্টিকয়েডের পাশে, মিনারেল কর্টিকয়েডের পাশে কিছু লিখিনি তো, লিখেছি মিনারেল কর্টিকয়েডস। এখানে লিখেছি জি অর্থাৎ গ্লুমেরুলাস লেয়ার থেকে খরিত হয়, আর এখানে লিখেছি এফ অর্থাৎ ফ্যাসিকুলেটার লেয়ার থেকে খরিত হয় কর্টিসল। এগুলো কোশ্চেন করে তোমাদেরকে, বুঝতে পারলে যে কর্টিসল কোন লেয়ার থেকে খরিত হয়। সহজ সহজ জিনিস, জাস্ট একটু প্র্যাকটিস করবে তাহলেই অ্যান্সার কিন্তু মুখস্থ হয়ে যাবে। তোমাদেরকে আমি মুখস্থ করেছি জি এফ আর, বাইরে থেকে ভিতরের দিকে যাবে। জি ফর গ্লোমেরুলাসা, এফ ফর ফ্যাসিকুলাটা, আর ফর রেটিকুলারিস। এই জিএফআর নামটা তোমরা যখন কিডনির যখন ফাংশন পড়াবো, এক্সক্রিটরি সিস্টেম, তখন জিএফআর বলে একটা জিনিস হয়, তার নাম হলো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তো ওইটা জিএফআর আলাদা, এই জিএফআর ট্রিক্স, এটা মনে রাখার, মনে রাখবে। ওকে, এবার তোমাদেরকে এনসিআরটি লাইন থেকে আমি অ্যাড্রিনাল যে কর্টেক্স আর হরমোন তাদের কাজগুলো পড়ো। ওকে, আমি বললাম তোমাদেরকে যে কর্টিকয়েডস মানে আমরা কি জানি বলো? কর্টিকয়েডস মানে আমরা কি জানি বলো? কর্টিকয়েডস মানে হলো অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত হরমোন। ওকে, তাদের জেনারেল কাজ কি বলছে এনসিআরটি? বলছে ইনভলভ কার্বোহাইড্রেট মেটাবলিজম আর কলাস গ্লুকোকর্টিকয়েড। তাহলে কর্টিকয়েডস এর মধ্যে যারা কার্বোহাইড্রেট কে মেটাবলাইজ করে তাদেরকে বলে গ্লুকোকর্টিকয়েডস। স্যার এ তো আমরা নাম ভাঙা আপনি শিখিয়েছেন, সেখান থেকে বুঝতে পারছি, এই তো লেখাই আছে গ্লুকো। গ্লুকো মানে তো স্যার আমরা জানি গ্লুকোজ। গ্লুকো মানে কি জানি স্যার? গ্লুকো মানে তো আমরা অলরেডি নাম জানি। গ্লুকো মানে কি? গ্লুকো মানে তো স্যার গ্লুকোজ, তাহলে তো আমরা বুঝতেই পারছি যে গ্লুকোজ তো স্যার কার্বোহাইড্রেট, তাহলে তো এটা তো কোনো কঠিন জিনিস না। তাহলে গ্লুকো দিয়ে কি মনে রাখবো? কি ব্যাপার, লেখা কোথায় যাচ্ছে উড়ে? হ্যাঁ, এখানে কি জাদু হচ্ছে নাকি? দেখা যাবে এই পিছন থেকে এসে কোনো ভূত ধরছে, সিনেমাতে দেখা যায় না? তাহলে আমরা মনে রাখবো গ্লুকো বল কি? গ্লুকোজ। আমরা জানি গ্লুকোজ হলো একটা কার্বোহাইড্রেট। দূর দূর কোথায় যাচ্ছে?
ডিস্টার্বিং হচ্ছে একটু লেখাটা, জাস্ট অ্যাডজাস্ট করে নাও, কিছু করার নেই। তাহলে আমরা মনে রাখবো গ্লুকোজ যার নামে আছে সে নিশ্চয় কার্বোহাইড্রেটের মেটাবলিজমে হেল্প করবে। ওকে, এবার গ্লুকোকর্টিকয়েডের উদাহরণ কি পড়লাম বলো? কর্টিসল কিসের উদাহরণ বলো? গ্লুকোকর্টিকয়েড, সেটাই লেখা আছে এখানে। কি লেখা আছে পড়ো? লেখা আছে কর্টিসল ইজ দ্য মেইন গ্লুকোকর্টিকয়েড। কর্টিসল হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের মেন উদাহরণ। তাহলে আমরা এখানে একটা স্টার দিয়ে রাখলাম, কর্টিসল হচ্ছে মেন গ্লুকোকর্টিকয়েড। ওকে, তারপর কি বলছে? আর একটা কর্টিকয়েডস আছে যার কাজ হলো, যার কাজ কি হলো, দ্য ব্যালেন্স ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট ইন আওয়ার বডি। তাদেরকে কি বলা হবে? মিনারেল কর্টিকয়েড। স্যার এটাও তো নাম ভাঙা আপনি শিখেছেন, এটা আমরা বুঝতেই পারছি। স্যার আগের দিনে আপনি বলছিলেন যে মিনারেল বা ইলেকট্রোলাইটস এর জন্য আমরা শব্দ ইউজ করি মিনারেল, তাহলে আমি স্যার বুঝতেই পারছি ওয়াটার বা ইলেকট্রোলাইট এর জন্য মিনারেল, তাহলে মিনারেল কর্টিকয়েডস এর কাজ তো বুঝতেই পারছি, নর্মালি ওয়াটার বা ইলেকট্রোলাইট এর ব্যালেন্স হবে। কোনো কঠিন নাম? কিছু কঠিন নাম। গ্লুকোকর্টিকয়েডস নামে আছে গ্লুকো, মানে কার্বোহাইড্রেটের মেটাবলিজমের মেন কাজ করে। তারপর কোশ্চেন আছে মিনারেল কর্টিকয়েড। মিনারেল, স্যার মিনারেল মানে তো আমরা জানি ইলেকট্রোলাইট, ওয়াটার, এগুলো রিলেটেড জিনিসপত্র। তাহলে স্যার মিনারেল কর্টিকয়েড মানে এর কাজই হচ্ছে ওয়াটার এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স করা, তাই তো? একদম ঠিক। তারপরে কি পড়ছি আমরা? মিনারেল কর্টিকয়েডস এর কি উদাহরণ? দেখো মিনারেল কর্টিকয়েডস এর কি উদাহরণ? অ্যালডোস্টেরন। এই মাত্রই পড়ে এলাম, অ্যালডোস্টেরন হলো মিনারেল কর্টিকয়েডের উদাহরণ। এটা তোমাদেরকে একটুখানি কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? অ্যালডোস্টেরন ইজ দ্য মেন মিনারেল কর্টিকয়েড ইন আওয়ার বডি। এটা কিন্তু এনসিইআরটি লাইন পড়াচ্ছি আমি। এবার গ্লুকোকর্টিকয়েডস এর কি কি কাজ সেটা আমরা পড়বো, ঠিক আছে? চল দেখো কি লেখা আছে। বলছে গ্লুকোকর্টিকয়েডস কি করে? না গ্লুকোনিওজেনেসিসে হেল্প করে। আমাকে এবার কেউ বলো তো গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিটা কি? এটা কিন্তু অ্যান্সার করতেই হবে, বলো। হ্যাঁ বলো। আচ্ছা, নতুন কোন জিনিস কি কি হতে পারে আমাদের বডির? প্রোটিন আর অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, ফ্যাট কোথায় গেল তাহলে? আমরা বলেছিলাম নিও মানে হলো নতুন। নতুন মানে কি? জেনারেলি গ্লুকোজ তৈরি হয় গ্লাইকোজেন বা কার্বোহাইড্রেট জিনিস থেকে। বা কার্বোহাইড্রেট কোনো কিছু না থেকে যদি অন্য কোনো জিনিস থেকে, অন্য কোনো জিনিস মানে কি আমাদের বডির মধ্যে আছে লিপিড এবং প্রোটিন, ওই দুটো জিনিস থেকে যদি গ্লুকো অর্থাৎ গ্লুকোজ তৈরি হয়, তখন সেই পদ্ধতিকে আমরা কি বলি? গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, জেনেসিস লেখা আছে মানে কি? তৈরি হবে। কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। তাহলে বলো গ্লুকোজ কোথা থেকে তৈরি হবে গ্লুকোনিওজেনেসিসে? তো আচ্ছা, ঝামেলা করছে, এই করলে তো আমার সারাদিন লেগে যাবে। গ্লুকোজ তৈরি হবে কোথা থেকে? তৈরি হবে প্রোটিন এবং লিপিড থেকে, ঠিক আছে? প্রোটিন এবং লিপিড থেকে। ওকে, দেখো তারপরে কাজ কি লেখা আছে? তারপর কাজ লেখা আছে লিপোলাইসিস। লিপোলাইসিস মানে কি বলতো? লিপিড ভাঙা। তারপরে কাজ লেখা আছে প্রোটিওলাইসিস, তার মানে লিপিডও ভাঙবে, প্রোটিনও ভাঙবে। স্যার এ তো সহজ কাজ, কিছুক্ষণ আগেই তো বললেন যে প্রোটিন আর লিপিড ভেঙে গ্লুকোজ তৈরি করে, তাহলে প্রোটিন আর লিপিড তো নিশ্চয়ই ভাঙবেই, সেটা আমরা নর্মাল বুঝতেই পারছি। এটা তো আলাদা করে স্যার মনে রাখার কিছু নেই। আমরা জানি লিপিড আর প্রোটিন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যখন গ্লুকোকর্টিকয়েড গ্লুকোনিওজেনেসিস করে, তার মানে সে লিপিড আর প্রোটিনকে তো নিশ্চয়ই ভাঙবেই, তার মানে তার অ্যাডিশনাল কাজ লিপোলাইসিস এবং প্রোটিওলাইসিসও হবে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? হ্যাঁ। এবার আমাকে বলো তো অঙ্কুশ, যে প্রোটিন ভাঙলে আমরা কি পাবো? প্রোটিন ভাঙলে কি পাবো? প্রোটিন ভাঙলে পাবো অ্যামিনো অ্যাসিড। আর আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রোটিনটা আমরা ভাঙছি কিসের জন্য? গ্লুকোজ বানানোর জন্য। কিসের জন্য? কিসের জন্য বলো? গ্লুকোজ বানানোর জন্য। তাহলে এবার এই অ্যামিনো অ্যাসিডটা যদি আমার কোষের মধ্যে ঢুকে যায় এবং কোষে গিয়ে তার কাজ হতে থাকে, তাহলে চলবে? অ্যামিনো অ্যাসিডটা ভেঙে গেল, প্রোটিন থেকে তৈরি হলো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডটা কোষে যাচ্ছে এবং সেটার কাজ হচ্ছে। কাজ হচ্ছে মানে অ্যামিনো অ্যাসিড ভেঙে সেখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে। সেটা কি আমার বডি করতে দেবে? বা মিনারেল গ্লুকোকর্টিকয়েডস কি করতে দেবে? দেবে না, কারণ অ্যামিনো অ্যাসিড থেকে তো গ্লুকোজ তৈরি করবে। সেই কারণে এনসিইআরটি তে এখানে শব্দটা কি লেখা আছে দেখো, লেখা আছে যে ইট ইনহিবিট সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন অফ অ্যামিনো অ্যাসিড। তাহলে ও কি করবে বলো? সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন অফ অ্যামিনো অ্যাসিড বন্ধ করবে। সেলুলার আপটেক মানে কি? কথার জন্য বলছি, এটা ধরো একটা সেল, এই সেলের মধ্যে অ্যামিনো অ্যাসিড কেও কিন্তু ঢুকতে দেবে না। সেলুলার আপটেক মানে কি? আপটেক মানে ঢুকতে, ঠিক আছে? আপটেক মানে ঢুকিয়ে নেওয়া কোনো জিনিসকে। ইনহিবিট আপটেক মানে কি? ঢুকতে দেবে না। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি এটুকু? মেন কাজটা ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো, এবার কর্টিসল। সেলের মধ্যে অ্যামিনো অ্যাসিড ঢোকাকে বলা হবে অ্যামিনো অ্যাসিড আপটেক। এবার অ্যামিনো অ্যাসিডকে ঢুকতে দেবে না, ইনহিবিট করবে, তাহলে লেখা হবে ইনহিবিট আপটেক অফ অ্যামিনো অ্যাসিড। বোঝা গেছে না যায়নি? ইনহিবিট
কারণ অ্যামিনো অ্যাসিড থেকে কি তৈরি করতে হবে? গ্লুকোজ, গ্লুকোনিওজেনেসিস না? তাহলে গ্লুকোজ তৈরি করা তো ওর মেন কাজ। এবার অ্যামিনো অ্যাসিডটা যদি সেলে যায় এবং ইউজ হয়ে যায় এনার্জি তৈরি করে, তাহলে কি তুমি গ্লুকোজ তৈরি করতে পারবে? পারবে না তো। সেই কারণে অ্যামিনো অ্যাসিডটাকে কি করবে, ও সেলের মধ্যে ঢুকতে দেবে না, কারণ অ্যামিনো অ্যাসিড সেলের মধ্যে গেলেই অন্য কিছু কাজে ইউজ হয়ে যাবে। বোঝা গেছে? ও যেটা কাজ আসল করার সেটা কিন্তু করছে না। কোনো সমস্যা আছে? প্রত্যেকটা শব্দকে মেনটেন করে পড়ো, তাহলেই হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না আশা করা যায়। তারপরে কি কাজ আছে দেখো, নর্মাল আমরা অ্যাড্রিনাল হরমোনে যেমন কাজ করে এসেছি না, ঠিক ওরকমই কাজ। এও কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর কাজ করবে, ঠিক আছে, এবং কিডনি ফাংশনের উপরেও কাজ করবে। কিন্তু তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে অ্যাড্রিনাল কর্টেক্সের কোন হরমোন মেনলি কিডনির উপর কাজ করে, অ্যান্সার কি হবে? মেনলি কিডনি যদি শব্দটা আসে তখন অ্যান্সার হবে মিনারেলোকর্টিকয়েড, তার উদাহরণ হলো অ্যালডোস্টেরন। মনে থাকবে না? থাকবে না? নিশ্চয়ই থাকবে, একদম। এরপর কি গ্লুকোকর্টিকয়েডস এর আর কি কাজ? গ্লুকোকর্টিকয়েডস আমাদের শরীরের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন দেয় এবং আমাদের যে ইমিউন রেসপন্স এটাকেও কি করে দেয়? সাপ্রেস করে দেয়। আচ্ছা, ইমিউন রেসপন্স আগের দিন আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, মনে পড়েছে? আমি বলেছিলাম যে আমাদের বডিতে মধ্যে আমাদের বডির যে সৈন্য আছে, যে বাইরের জিনিস থেকে আমাদের বডিকে রক্ষা করে, তাদেরকে আমরা বলে থাকি আমাদের বডির ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম দুই প্রকারের হয়, মনে পড়ছে? বলেছিলাম সেল মিডিয়েটেড রিঅ্যাকশনে কাজ করে একটা, ও ইনফ্লামেটরি মানে প্রদাহ, মানে ধরো ঘা বা এই সমস্ত, ঠিক আছে। ঠিক আছে, এরপরে দেখো কর্টিসল স্টিমুলেট দ্য আরবিসি প্রোডাকশন। আরবিসি প্রোডাকশনকে আগের দিন আমরা কি বলেছিলাম? আরবিসি প্রোডাকশনের নাম কি? এরিথ্রোপোয়েসিস। আর একটা কোন হরমোন ছিল বলো যে আরবিসি প্রোডাকশন করছিল? থাইরক্সিন। থাইরক্সিনের কাজ ছিল আরবিসি প্রোডাকশন করা। তো আমাদের কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েডস কিন্তু কি করে? আরবিসি প্রোডাকশন করে থাকে। এরপর আমরা পড়ছি মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েডের মেন হরমোনের নাম ছিল অ্যালডোস্টেরন, ঠিক আছে। তো অ্যালডোস্টেরন কোথায় কাজ করে মেনলি? আমরা বলেছিলাম যে মেনলি কিডনিতে কাজ করে। তো কিডনির কোথায়? কিডনির রেনাল টিবিউলসে কাজ করে। এবং কিভাবে কাজ করে ওটা যখন আমরা ওই এক্সপেক্টরি সিস্টেম পড়বো তখন ওখানে বোঝাবো। জাস্ট মনে রাখো যে ও কি করে? রিঅ্যাবজর্পশন করে সোডিয়াম এবং ওয়াটারকে, এবং এক্সপ্রেশন করে পটাশিয়ামকে এবং ফসফেট আয়নকে। স্যার এখানে তো এই মানেটা তো একদমই বুঝতে পারছি না যে রিঅ্যাবজর্পশন মানে কি আর এক্সপ্রেশন মানে কি। কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট মুখস্থ করো। ওখানে গিয়ে আমি কিন্তু পুরো এটার ডিটেলস আছে, পুরো মেকানিজম আছে, ওখানে গিয়ে পড়াবো। আমি চাইছি না এখানে বেকার শক্তি অপচয় করা হোক। এখানে জাস্ট মুখস্থ করে রাখো রিঅ্যাবজর্পশন সোডিয়াম এন্ড ওয়াটার, আর এক্সপ্রেশন কি করে? পটাশিয়াম এবং ফসফেট। জাস্ট এখানে মনে রাখো, ওটা আমরা যখন এক্সপ্রেশন চ্যাপ্টার পড়াবো ওখানে ভালোভাবে পুরো বুঝতে পারবে, ঠিক আছে। এবার এই যে সোডিয়াম এবং ওয়াটারকেও রিঅ্যাবজর্ব করছে, হ্যাঁ, শোষণ না, পুনঃশোষণ। ওটা মানে বোঝাতে গেলে আমাকে ওখানে যেতে হবে, ঠিক আছে। ওটা নিয়ে প্রায় 10-15 মিনিট এগিয়ে যাবে। তো সেই কারণে আমি চাইছি না এখন ওখানে যাই, ঠিক আছে। তো কি হলো না, রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার, এবং তার সঙ্গে এক্সপ্রেশন করে কি? পটাশিয়াম এবং ফসফেট। মানে মোট কথা আমি বুঝতে পারছি কিছু মিনারেলকে ও রিঅ্যাবজর্পশন করে আর কিছুকে সিক্রেশন করে। রিঅ্যাবজর্পশন করে মানে ও নিজের দিকে টেনে নেয় কিছু জিনিস, আর কিছু জিনিসকে ও ছেড়ে দেয়, এক্সক্রিয়েট করে দেয়, ঠিক আছে, এক্সপ্রেশন করে দেয়। তো এর মাধ্যমে কি কাজ হলো? মেনলি ইলেকট্রোলাইট এর কাজ হলো, এর কাজ হলো ইলেকট্রোলাইটকে মেনটেন করা, ঠিক আছে। এবার ইলেকট্রোলাইট মেনটেন্সের সঙ্গে সঙ্গে ও কি করছে, কি কাজ করছে দেখো। মেনটেন্স অফ ইলেকট্রোলাইট তো ঠিক আছে, তার সঙ্গে দেখো ওয়াটারও মেনটেন করছে, কি করছে না? ওয়াটার মেনটেন করছে। এবার ওয়াটার মেনটেন করা মানেই হলো আমাদের বডি ফ্লুইড মেনটেন করা। ওয়াটার মেনটেন করা মানে কি বলো? বডি ফ্লুইড ভলিউম মেনটেন করা। তার সঙ্গে অসমোটিক প্রেসার মেনটেন করা, এবং অসমোটিক প্রেসার মেনটেন করা মানে হলো ব্লাড প্রেসারকেও কিন্তু মেনটেন করে। তাহলে এক নম্বর জিনিস, সোডিয়াম পটাশিয়াম ফসফেটের কারণে ওকে বলা হচ্ছে যে মেনটেন্স ইলেকট্রোলাইট। তার সঙ্গে ওয়াটারে যেহেতু ও কাজ করে রিঅ্যাবজর্পশনে, সেই জন্য আমরা বলে থাকি বডি ফ্লুইড ভলিউমও কন্ট্রোল করে, এবং অসমোটিক প্রেসার এবং তার সঙ্গে ব্লাড প্রেসারও কিন্তু কন্ট্রোল করে। এর থেকে বেসিক কনসেপ্ট দিয়ে জানার কিছু প্রয়োজন নেই। এটা যখন এক্সক্রিটরি সিস্টেম পড়বো তখন এই প্রত্যেকটা শব্দ বা অ্যালডোস্টেরনের পুরো কাজটা ওখানে আবার পড়ানো হবে, তখন কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। জাস্ট এখানে এটুকু মুখস্থ রেখে দাও, ঠিক আছে। ঘুরে ফিরে সে মুখস্থ করার কাজ, এখানে মুখস্থ জাস্ট করে নাও, ওখানে কিন্তু পুরো সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হবে, কোনো ডাউট নিয়ে থাকবে না। চলো, এরপর হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন যেটা পড়লাম, বা অ্যান্ড্রোজেন মানে হলো সেক্স স্টেরয়েড হরমোন। তো সেটার কাজ কি? আমাদের দেহতে আমাদের যখন বয়স বাড়ে তখন আমাদের দেহে সেক্স হরমোন গুলো জেনারেলি ক্ষরিত হয়, এবং আমাদের বডিতে সেক্স হরমোন ক্ষরিত হচ্ছে বা আমাদের বয়স বাড়ছে আমরা কি করে বুঝি? বিশেষ কিছু বৈশিষ্ট্য আমাদের বডির মধ্যে দেখা যায়। দেখো যেমন কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যেমন দেখো, গ্রোথ অফ অ্যাক্সিয়াল হেয়ার। অ্যাক্সিয়াল মানে কি? অ্যাক্সিয়াল মানে হলো
এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা যেখানটাকে আমরা জেনারেলি বাংলা ভাষায় বগল বলে থাকি, ঠিক আছে, এই জায়গাটা বলা হচ্ছে অ্যাক্সিয়াল রিজিয়ন। এখানে যে চুলটা বা এখানে যে হেয়ার প্রডিউস হয় তাকে বলা হয় অ্যাক্সিয়াল হেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে পিউবিক হেয়ার। পিউবিক মানে কি, আমাদের যে বডির নিচে অর্থাৎ কোমরের নিচে যে অংশে আমাদের জেনিটাল আছে, জেনিটালের উপরে যে হেয়ার গুলো বেরোয় সেই অঞ্চলটাকে বলা হয় পিউবিক রিজিয়ন। তো পিউবিক রিজিয়নে যে হেয়ার বেরোয় তাকে আমরা বলে থাকি পিউবিক হেয়ার। এছাড়া কি, ফেসিয়াল হেয়ার, অর্থাৎ যেমন ধরো ছেলেদের ক্ষেত্রে যেমন আমার দাড়ি আছে, তো এই ধরনের ছেলেদের ক্ষেত্রে যখন ফেসে যখন হেয়ার বেরোয়, গোপ দাড়ি এই সমস্ত গুলো বলা হয় ফেসিয়াল হেয়ার। তো এই গোপ দাড়ি কখন বেরোয়? একটা বাচ্চা ছেলের বেরোয়? বাচ্চা ছেলে নিশ্চয়ই বেরোয় না, একটা নির্দিষ্ট এজের পর। একটা যখন সে ম্যাচিওর হয়, অ্যাডাল্ট হয়, তখন তার দেহে সেক্স হরমোন যখন ক্ষরিত হয়, তখন এই সমস্ত গ্রোথ গুলো দেখা যায়। এবার আমাকে বল যে অ্যাড্রিনাল কর্টেক্স এর কোনো কাজ বুঝতে অসুবিধা আছে এত পর্যন্ত? অ্যাড্রিনাল মেডুলা, অ্যাড্রিনাল কর্টেক্স দুটোই পড়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ, কোনো কাজ বুঝতে অসুবিধা আছে কিছু? এবার আমরা এনসিইআরটি তে যাব। এনসিইআরটি তোমরা পড়ে পড়ে যাবে, একটা কিছু ডাউট থাকবে না, পুরো কভার করা হয়েছে। ওকে, এবার দেখো আমরা হ্যাঁ পুরো এনসিইআরটি পড়িয়ে দিয়েছি এখানে আমি। তো এবার দেখো একটা ডিজিজ এখানে দেওয়া আছে এনসিইআরটি, সেই ডিজিজটাই শুধু আমরা মনে রাখি, ঠিক আছে, যে হাইপোসিক্রেশন অফ কর্টিকয়েডস। হাইপোসিক্রেশন অফ কর্টিকয়েডস মানে কোন হরমোনকে বলা হচ্ছে বলো? অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোন। অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোনে কম ক্ষরণের ফলে বলছে কি হচ্ছে এখানে, অ্যাডিনসন ডিজিজ, ঠিক আছে, বা অ্যাডিসন ডিজিজ। এই বানানটা আমাকে একটু চেক করতে হবে, অ্যাডিনসন না অ্যাডিশন কি বানান লেখা আছে ওখানে, ঠিক আছে। তো এই তো এন্টার, তাই তো। তো অ্যাডিশন ডিজিজটা জেনারেলি কিসের কারণে হয়ে থাকে? হাইপোসিক্রেশন অফ কর্টিকয়েডস, অর্থাৎ অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হরমোনগুলো কম ক্ষরণের ফলে এই রোগটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এতটা পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? আমি নোটটা আরেকবার দেখিয়ে দিই তোমাদের সবাইকে, দেখো, দেখতে পেয়েছো? পুরো নোটটা কিন্তু লাইন বাই লাইন আমি কিন্তু সবকিছু বুঝিয়ে পড়িয়ে দিয়েছি। জাস্ট তোমাদেরকে নোটটা যখন দেবো অবশ্যই কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। এবার আমরা এনসিইআরটি তে শিফট করছি। এনসিইআরটি লাইন কিন্তু আমি একটাও পড়বো না, পুরো এনসিইআরটিটা কিন্তু তোমরা পড়বে আজকে। জাস্ট লাইনগুলো পড়ে পড়ে যাচ্ছি, তোমরা কিন্তু মানে বুঝবে। ওকে, আমার কিন্তু কিছু বেশি টাইমও নেই আজকে, একদম তোমরা কিন্তু চেষ্টা করবে যে আমি পড়ে পড়ে যাচ্ছি, যেখানটা বুঝতে পারবে না কোশ্চেন করবে, আর বাকি আশা করি বুঝতে পেরে যাবে প্রত্যেকটা জিনিস। বলছে আমার বডি হ্যাজ ওয়ান পেয়ার অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওয়ান পেয়ার মানে আমাদের বডিতে কটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে বলো? দুটো। এরকম কিন্তু একটা মজাদার ঘটনা আমার আগের ব্যাচে ঘটেছিল, হ্যাঁ 2 বছর আগে। আমি জিজ্ঞাসা করছি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কটা আছে, বলছে একটা। ঠিক আছে, মানে কনফিডেন্স হয় একটা। হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় অবস্থিত? দেব হচ্ছে বুকে। তো এরকম স্টুডেন্ট যদি কেউ থাকো তার জন্য আমি বলে দিই যে বুকে নয়, ওটা কিডনির উপরে থাকে, ঠিক আছে, আর দুটো থাকে, দুটো কিডনির উপর দুটো। তো ওয়ান পেয়ার অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে, কোথায় অবস্থান করে? দুটো। বলছে ওয়ান অ্যাট দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ ইচ কিডনি, ঠিক আছে। অ্যান্টেরিয়র পার্ট বলতে সামনের দিককে জেনারেলি বুঝিয়েছে, একে আমরা সুপিরিয়র পার্টও বলে থাকি। এই জন্য এই সুপিরিয়র পার্টের জন্য এটা বলা হয় থাকে, এর নাম অপর নামও হয়ে থাকে সুপ্রা রেনাল গ্ল্যান্ড। কি বলা হয় বলো? সুপ্রা রেনাল গ্ল্যান্ড, এর অপর নাম সুপ্রা রেনাল গ্ল্যান্ডও কিন্তু ইউজ করা হয়ে থাকে, যেহেতু কিডনির ওপরে সুপ্রা রিজিয়ন বা সুপিরিয়র রিজিয়নে অবস্থান করে, ঠিক আছে। তারপর কি বলছে, দ্য গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ টু টাইপস অফ টিস্যু। দু ধরনের টিস্যু দেখতে পাই, একটা হচ্ছে যেটা সেন্ট্রালি লোকেটেড, একদম মাঝখানে যেটা অবস্থান করে, একটা হচ্ছে সেন্ট্রালি লোকেটেড যেটা মাঝখানে অবস্থান করে, তাকে নাম দিয়েছে অ্যাড্রিনাল মেডুলা। এবং যেটা আউটসাইড অর্থাৎ বাইরের দিকে যেটা অবস্থান করে আউটসাইড, তাকে আমরা নাম দিয়েছি কর্টেক্স। এতটা পর্যন্ত কারো বুঝতে কিছু অসুবিধা আছে? আশা করি বুঝতে অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এরপর হঠাৎ করে এনসিইআরটি কি ইচ্ছা গেছে আমি জানি না, জিনিসটা গোটাটা পড়ানোর পরে এটা দিলে ভালো হয়। এরা এখানেই এই ডিজিজটার নাম দিয়ে দিচ্ছে, দেখো নাম দিয়ে দিচ্ছে অ্যাডিসন ডিজিজ। কি সুপিরিয়র? সুপিরিয়র, সুপিরিয়র মানে উপরে, উপরে বলা হয় না তোমার সুপিরিয়রও উপরে, সুপিরিয়র মানে উপরে বা আপার অঞ্চল, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, বলছে যে আন্ডার প্রোডাকশন অফ হরমোনস বাই দ্য অ্যাড্রিনাল কর্টেক্স alters carbohydrate metabolism causing acute weakness and fatigue। এই শব্দটা মানে কি বলো? আন্ডার প্রোডাকশন, আন্ডার প্রোডাকশন শব্দটা প্রথমে আগে মানে বলো। আন্ডার প্রোডাকশন মানে কি? কম খরিত হওয়া, মানে হাইপোসিক্রেশন। কোন ধরনের হরমোনের হাইপোসিক্রেশনের কথা এখানে বলতে চেয়েছে? অ্যাড্রিনাল কর্টেক্স। এবার আমাকে তোমরা বলবে যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত হরমোনগুলোর নাম কি? একত্রে বলা হয় কর্টিকয়েডস। কি কি হরমোন খরিত হয়?
গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং সেক্স স্টেরয়েড। গ্লুকোকর্টিকয়েডের উদাহরণ হলো কর্টিসল, মিনারেলোকর্টিকয়েডের উদাহরণ হলো অ্যালডোস্টেরন এবং তার সঙ্গে সেক্স স্টেরয়েড। ওকে, এই হরমোনগুলো যদি কম ক্ষরিত হয় তাহলে কি দেখতে পাবো আমরা? আমরা জানি যে এই হরমোনগুলো যেহেতু কম ক্ষরিত হয়, এই হরমোনগুলো যেহেতু আমরা দেখেছি কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর খুব কাজ করে, এবং কার্বোহাইড্রেট থেকে কি পাওয়া যায় আমরা? গ্লুকোজ। আর গ্লুকোজ হচ্ছে আমাদের শক্তির মেন কিন্তু একটা উৎস বলা যেতে পারে, ঠিক আছে? অন্যান্য জিনিস থেকে যে শক্তি উৎপন্ন হয় না এমন কিছু নয়, গ্লুকোজকে মেন আমরা ইউজ করি। কার্বোহাইড্রেট থেকে যতটা এনার্জি পাই বা গ্লুকোজ থেকে যতটা এনার্জি পাই এক অণু গ্লুকোজ থেকে, তার থেকে কিন্তু ফ্যাট বা প্রোটিন থেকে এক অণুতে অনেক বেশি কিন্তু এনার্জি পাই। তোমরা হয়তো পড়েওছো ছোটবেলায়, ঠিক আছে? তো সুতরাং কার্বোহাইড্রেট মেটাবলিজম কি হয়ে যাবে? কমে যাবে। যদি এই হরমোনগুলো যদি কমে যায়, কার্বোহাইড্রেট মেটাবলিজমও কমে যাবে। কার্বোহাইড্রেট মেটাবলিজম কমা মানে আমাদের শরীরের মধ্যে এনার্জি থাকবে না। এনার্জি যদি না থাকে তাহলে আমাদের বডি কি হয়ে যাবে বলো? উইক হয়ে যাবে, ঠিক আছে? এবং ফ্যাটিক মানে দুর্বল হয়ে যাবে। ফ্যাটিক মানে কি হয়ে যাবে? দুর্বল। উইকনেস মানে দুর্বল হয়ে যাওয়া, ফ্যাটিক মানে হাঁপিয়ে যাওয়া আর কি, ঠিক আছে? বলে না যে ফ্যাটিক হয়ে গেছে অনেকক্ষণ দৌড়ালাম, তো ফ্যাটিক মানে হচ্ছে ওই হাঁপিয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া, এই জিনিসটাকেই বলা হয়, ঠিক আছে? তো এই যে রোগটা হয়, এই রোগটার নাম কি দেওয়া হয়েছে? অ্যাডিসন ডিজিজ। তাহলে তোমাদের মনে থাকবে যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হরমোনগুলো যদি কম ক্ষরণ হয় তখন আমরা যে রোগটা দেখতে পাই তার নাম হলো তার নাম হলো অ্যাডিসন ডিজিজ। ক্লিয়ার হয়ে গেছে এতটা? চল, এরপর অ্যাড্রিনাল মেডুলা। বলছে অ্যাড্রিনাল মেডুলা সিক্রেট টু হরমোন। কটা হরমোন ক্ষরণ করে? দুটো। একজনের নাম হলো অ্যাড্রিনালিন আর একজনের নাম হলো নন এপিনেফ্রিন। তার সঙ্গে আর একটা এক্সট্রা নাম দিয়েছে, নাম হলো এপিনেফ্রিন, আর এর নাম হলো নন এপিনেফ্রিন। ওকে, আর এই দুটো হরমোনকে একত্রে কি বলা হচ্ছে? একত্রে এই দুটো হরমোনকে বলা হয় ক্যাটেকোলামাইন, যেটা আমি ওখানে বলতে ভুলে গেছিলাম। তো এমার্জেন্সি হরমোন যখন বলতে গেলাম না তখন আমার ক্যাটেকোলামাইনটা মনে পড়েছিল, আর ওখানে লেখা হলো না। তো অ্যাড্রিনাল এবং নন অ্যাড্রিনালকে বলা হয় ক্যাটেকোলামাইনস, এবং কর্টিকয়েডস কি বলা হয়ে থাকে? কর্টিকয়েডস কি বলা হয়ে থাকে? সরি, অ্যাড্রিনাল কর্টেক্স হরমোন কি বলা হয়ে থাকে? কর্টিকয়েডস। তাহলে অ্যাড্রিনাল মেডুলার হরমোনকে বলা হয় ক্যাটেকোলামাইনস এবং অ্যাড্রিনাল কর্টেক্স হরমোনকে বলা হয় কর্টিকয়েডস। ওকে, এবার দেখ কি বলছে। বলছে অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনাল আর র্যাপিডলি সিক্রেটেড ইন রেসপন্স টু স্ট্রেস। বোঝা গেছে? বাগ দেখে নিচ্ছ, স্ট্রেস অফ এনি কাইন্ড during emergency situation are called as emergency hormone or hormone of fight and flight. এখানে ফেয়ারটা দেয়নি, তাও তোমরা মনে রাখো ফাইট আর ফ্লাইট মানেও কি? ওই পালিয়ে যাওয়া, দৌড়ে অথবা ফাইট করা, যুদ্ধ করা, ঠিক আছে? বলছে দিস হরমোন, এবার কাজগুলো পড়ো, এবার কাজগুলো আমি যা যা বলেছি এগুলো দেখো। বলছে দিস হরমোন ইনক্রিজ অ্যালার্টনেস। এই যে অ্যালার্টনেস মানে কি? ওই যে বাঘ না বিড়াল একবার দাঁড়াবে, তো এই যে অ্যালার্ট হলে কিছু বুঝতে পারলে এটাকে বলা হচ্ছে অ্যালার্টনেস। এবার দাঁড়ালে দাঁড়িয়ে কি দেখবে? বড় করে চোখ বড় করবে, পিপুলারি ডাইলেশন, পিপুলটা বড় করলে এরপর কি হবে? তোমার এই হাতের লোমগুলো খাড়া হবে, তাকে বলা হচ্ছে পাইলো ইরেকশন। পাইলো ইরেকশনের মানে দেখো ব্যাকেটে লেখা আছে রাইজিং অফ হেয়ার, অর্থাৎ এই লোমগুলো খাড়া হয়ে যাওয়া, ঠিক আছে? তার সঙ্গে আর কি কাজ দেখতে পাবে বলো? সোয়েটিং, অর্থাৎ ঘেমে যাও, ঠিক আছে? এই কাজগুলো তো আমরা অলরেডি পড়ে এলাম, বোঝা গেছে না? যায়নি? তার সঙ্গে সঙ্গে কি কাজ করবে? তার সঙ্গে সঙ্গে কি কাজ আমি অলরেডি বলেছি তোমাদেরকে। আবার দেখো এখানে লেখা আছে, বলছে ইনক্রিজ হার্টবিট। কি করবে? হার্টবিট বাড়াবে। স্ট্রেংথ অফ দ্য হার্ট কন্ট্রাকশনও বাড়াবে। তার সঙ্গে রেট অফ রেসপিরেশনে কি করবে? বাড়াবে। বোঝা গেছে না? বোঝা যায়নি? বোঝা গেছে? ঠিক আছে। তারপরে দেখো লেখা আছে, আমি বললাম যে আমাদের শরীরে কি দরকার? গ্লুকোজ। ওই জন্য কি করে? ব্রেকডাউন অফ গ্লাইকোজেন রেজাল্টিং ইন কি কাজ করে? ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন ব্লাড। তাহলে আমাকে বলো তো, এই ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়ায়, তাহলে একে আমি ডায়াবেটোজেনিক হরমোন বলবো না বলবো না? তাহলে ডায়াবেটোজেনিক হরমোনের আর একটা উদাহরণ বাড়লো তোমাদের লিস্টে। এটা কিন্তু আমি পরীক্ষায় দেবো, আমি কিন্তু এখন লিস্ট আউট করবো না, আমি পরীক্ষায় দেবো যে ডায়াবেটোজেনিক হরমোন এই চারটের মধ্যে কোনটা নয়, তখন তোমায় কিন্তু অ্যান্সার করতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, চল। বলছে ইন অ্যাডিশন দে অলসো স্টিমুলেট ব্রেকডাউন অফ লিপিড অ্যান্ড প্রোটিন। দেখো এই লিপিডও ভাঙে, প্রোটিনও ভাঙে। আমি তাহলে কি বললাম যে গ্লুকোজ বাড়ানোর জন্য কিন্তু লিপিড, প্রোটিন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রত্যেক হরমোনের একই কাজ, গ্লুকোজ বাড়ানো, লিপিড এবং প্রোটিনও বাড়ানো। শুধু পার্থক্যটা কোথায়? আমরা দেখেছিলাম প্রোটিন এবং লিপিড থেকে অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোনগুলো গ্লুকোজ তৈরি করে, কিন্তু এখানে যে গ্লুকোজটা তৈরি হয় এটা কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় গ্লাইকোজেন ভেঙে। কোথা থেকে তৈরি হয়? গ্লাইকোজেন ভেঙে। বোঝা গেছে না? যায়নি? এটা কোথা থেকে তৈরি হয়? গ্লাইকোজেন থেকে। জাস্ট এটুকুই পার্থক্য। এটা গ্লাইকোজেনোলাইসিস থেকে গ্লুকোজ বানায়, অ্যাড্রিনাল এবং নন অ্যাড্রিনালিন। কিন্তু সেই জায়গায় অ্যাড্রিনাল কর্টেক্স কোথা থেকে বানায়? গ্লুকোনিওজেনেসিস। মনে থাকবে? ওকে, এবার অ্যাড্রিনাল কর্টেক্স। বলছে অ্যাড্রিনাল কর্টেক্স ক্যান বি ডিভাইডেড ইনটু 3 লেয়ার্স। অলরেডি জানি আমরা, আমাদেরকে বলার কিছু নেই।
আমরা জানি যে লেয়ার্স কে জেনারেলি আমরা বলে থাকি জোনা। তো প্রথম ভিতরের লেয়ার, সব থেকে ভিতরের ইনার লেয়ার, তারপরে মিডিল লেয়ার, তারপরে বাইরের লেয়ার, আমরা যেমন পড়েছি তার বিপরীত থেকে এখানে দিয়ে রেখেছি। ভিতরের লেয়ার কি রেটিকুলারিস, তারপরে লেয়ার কি ফ্যাসিকুলেটার, তারপরে লেয়ার কি গ্লোমেরুলোসা। কার কোনো ডাউট আছে আপনার পর্যন্ত? ডাউট নেই, ওকে। বলছে অ্যাড্রিনাল কর্টেক্স, বলছে অ্যাড্রিনাল কর্টেক্স সিক্রেট মেনি হরমোন, অনেকগুলো হরমোন করা হয়, তাদেরকে বলা হয় কর্টিকয়েডস। আমরা তো অলরেডি জানি কর্টিকয়েডস কাকে কাকে বলা হয়, আমরা পড়ে চলে এসেছি। বলছে কর্টিকয়েডস হুইচ ইনভলভ ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম আর কল্ড অ্যাজ গ্লুকোকর্টিকয়েড। আচ্ছা, এটা এখানটা পুরো আমি কভার করে গেছি এতটা পর্যন্ত। এতটা পর্যন্ত আর তাহলে পড়াচ্ছি না আমি, হ্যাঁ? এতটা পর্যন্ত পুরো পড়ালাম, কিন্তু ওখানে পুরো এই লাইনগুলো তুলে নিয়ে গিয়ে ওখানে পড়িয়েছি। কার কোনো সমস্যা হবে এখানটা যদি আমি না পড়াই? ওকে, ঠিক আছে। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড খাতাম, শেষ হয়ে গেল। এরপর বল, কিছু করবে?